অনেকদিন যাবৎ হালুয়া আর পরোটা খেতে ইচ্ছা করছিল, তাও আবার মায়ের হাতের ছোটোবেলার সেই স্বাদ নিয়ে। তো যেই ভাবা সেই কাজ, তো বানাতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো আমি কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে গরম করে তারপর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ, দিয়ে দিচ্ছি সুজি আর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। ঠিক আমার আম্মু এভাবেই রান্না করতে। একটু কালার চলে আসলে পানি দিয়ে দিব। এই তো কালার চলে আসছে নিচ থেকে, ব্রাউন ব্রাউন কালার। তো আমি পানি দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতো পানি দিয়েছি এখানে, জাস্ট সুজিটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখনও চিনি অ্যাড করিনি। এই তো আমার সুজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিনি অ্যাড করব, তাহলে বরফি স্টাইলে হবে। আর আগে চিনি অ্যাড করলে এটা পাতলা হয়ে যায়, তো আমার পাতলা হালুয়া পছন্দ না। আমার আম্মু এভাবে রান্না করতো চিনি পরে দিয়ে। তো এই তো আমার হালুয়া কিন্তু হয়ে গেছে প্রায়, আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আর কড়াই থেকে ছেড়ে দিচ্ছিল হালুয়া, তখনই হয়ে যায়। তো এইদিকে আমার পরোটা বানাতে পানি বসিয়ে দিয়েছি কড়াইতে, আর দিয়ে দিচ্ছি আটা। হালকা সিদ্ধ করে নেব, 80% সিদ্ধ করে নেব আটা, 100% করব না, কারণ পরোটা কাঁচা আটা দিয়ে করা হয়, কিন্তু আমি কাঁচা আটাটা খেতে পারি না, অনেক বেশি হার্ড হয়ে যায়। তো আমি খুব ভালোভাবে মথে নিয়ে এই তো বানাতে চলে আসলাম পরোটা। আমার আম্মু যেভাবে ছোটোবেলায় বানাতো ঠিক সেভাবে আজকে বানাবো। আমার আম্মু যেভাবেই বানাতো সেভাবেই খুব ভালো লাগতো। আসলে মায়ের হাতে একটা বিশেষ জাদু থাকে, বিশেষ মুহূর্ত থাকে সব কিছুতে। আমার আম্মু এভাবে তেল দিয়ে দিত ঘি না থাকলে। তো আমারও আজকে ঘি ছিল না, তাই আমি তেল দিয়ে দিচ্ছি। সেম প্রসেস ফলো করছি আমার আম্মুকে। যদিও আম্মুর মতো ভালোই লাগে না, সত্যি কথা, যেভাবেই রান্না করি মায়ের হাতের রান্না অলওয়েজ বেস্ট। দুনিয়াতে জান্নাতি কোনো খাবার থাকলে মনে হয় মায়ের হাতের রান্নাই হচ্ছে জান্নাতি খাবার। তো আমি সেম প্রসেস ফলো করে প্রত্যেকটি পরোটা বানিয়ে নিচ্ছি এভাবে। রুটি বেলে তারপর হচ্ছে এর মধ্যে তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি। ঘি থাকলে ঘি দিবেন, আমার ঘি ছিল না, বাটার ছিল। তো বাটার তো দেওয়া যাচ্ছে না, এই জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। আমার আম্মু তেল দিয়ে এভাবেই বানাতো, সেটাই খুব অমৃত লাগতো। সত্যি কথা, মায়ের হাতে জাদু থাকে। তো আমার আম্মু এভাবেই বানাতো। খুব মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলার স্মৃতিগুলো। মার পাশে দাঁড়িয়ে থাকতাম, কতক্ষণে হবে আর কতক্ষণে খাবো, পারতাম না, চুলার উপর থেকেই খেয়ে ফেলি। তো কড়াই তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেলে আমি প্রত্যেকটি রুটি স্টাইলে ছেঁকে নেব। আমি এভাবেই পরোটা ভাজি, একেবারে প্রথমেই তেল দিয়ে দিই না, আমি রুটির মতো সবগুলো পরোটা ভেজে নেব, তারপর আবার এক এক করে তেল দিয়ে ভেজে নেব। এই তো রুটির মতো করে আমি ছেঁকে নিচ্ছি। সেম প্রসেস ফলো করে আমি সবগুলো পরোটা ছেঁকে নিচ্ছি। তো এই তো হয়ে গেছে আমার পরোটা ছেঁকা। এখন আমি এই যে তেল দিয়ে প্রত্যেকগুলাকে আবার তেলের মধ্যে ভাজবো। কালারটা খুব সুন্দর এসেছে পরোটার। সেম প্রসেসে আমি প্রত্যেকটি পরোটা ভেজে নিচ্ছি। তো আপনাদের কেমন লাগলো আমার মায়ের হাতের রেসিপি? সত্যি মা যে কী জিনিস আসলে বলা বাহুল্য। এই তো আমার হালুয়ার মধ্যে আমি একটু বাদাম, কাঠবাদাম কুচি করে দিয়েছি, আর হচ্ছে পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। হালুয়াটা খেতে মজা হয়েছিল, পরোটাটাও বেশ ভালো লেগেছে, কিন্তু মায়ের হাতের স্বাদ খুঁজেই পাচ্ছিলাম না, কেন জানি। মাই অলওয়েজ বেস্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন ভিডিওতে।